আমরা জানতে পারলাম রাত 11টার সময় নর্মালি ওখানে যে ডিআরডিসি স্ট্রং রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল স্ট্রং রুমের দুটো জায়গাতে ইভিএম রাখা, একটা হচ্ছে কুচবিহার পলিটেকনিক এবং ইউনিভার্সিটি পিটিআর ইভিনিং কলেজ। এই দুটো জায়গাতে যে 7টা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আন্ডার সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা। সেখানে যে মনিটর রাখা হয়েছে সেটা বিটিআর ইভিনিং কলেজে রাখা হয়েছে। সেই মনিটরের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসেবে কাউকে সেখানে নিয়োগ করতে পারে। আমরা আমাদের পার্টি থেকে 2 জন করে 3 শিফটে আমরা লোক রেখেছি। সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে। কাজ চলছিল 2 দিন। গতকাল রাত 11টায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ, আমাদের 2 জনকে আর ঢুকতে দেওয়া হচ্ছে, নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যারা 2 জন বেরিয়ে আসছেন তারা বলছে যে তাহলে আমরা থেকে যাই, তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। সে সময় তাদেরকে অশ্রাব্য গালিগালাজ, তাদেরকে অপমান অসম্মান করা, আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা, এই কাজগুলো ওখানে হয়েছে। যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি নিজে ড্রাঙ্ক ছিলেন। এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি, পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবং আমিও অলরেডি বাড়ি থেকে তখন স্টার্ট হই, তখন রাত 1:30 মতন বাজে। এবং আমার রাস্তায় এই পথটুকু আসতে যেটুকু সময় লাগে এর মধ্যেই সেখানে বাহিনী আমাদের পার্টি কর্মীরা যারা বলতে গিয়েছিল কেন বিজেপির লোক বসে থাকবে, তৃণমূলের লোক কেন বসে থাকতে পারবে না, কেন মনিটরের সামনে থেকে তৃণমূলের লোককে তুলে দেওয়া হচ্ছে এবং 2 ঘন্টার জন্য। এটা 2 ঘন্টা ব্যাপী চলল। এই প্রশ্নটা করার জন্য তাদেরকে সিআরপিএফ লাঠি তুলে তাদের উপরে অ্যাটাক করে। সেখানে আমাদের পার্টি কর্মী কয়েকজন আহত হয়। সিরিয়াস ইনজুরি না থাকলে 1 দিক 2 দিক 3 দিক বুঝি না, যারা এর সাথে রিলেটেড আছে, ইভিএম মেশিন পাহারার দায়িত্বে যারা কেন্দ্রীয় বাহিনী, তারা আমাদের গার্ডদেরকে বের করে দিয়েছে। জবাবটা তাদের দিতে হবে। তারা এটা কেন করবে? বিজেপির লোককে বের করলো না তো? বিজেপির লোক তো বসেছিল। বিজেপির লোককে জামাই আদর করা আর তৃণমূলের লোকদের অশ্রাব্য ভাষা গালিগালাজ এবং পার্টির নামে অশ্রাব্য ভাষা গালিগালাজ কারা করেছে? কেন্দ্রীয় বাহিনী। তারা এই সাহস কোথা থেকে পেল? যে অফিসার ওখানে ছিল ডাঙ্ক অবস্থায় তার নামে ওকে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছে। কমপ্লেন হয়েছে, তার নাম আমরা জানি না, আমরা তার ছবি পাঠিয়ে দিয়েছি। তিনি ওয়েস্টবেঙ্গল পুলিশ, সে ডাঙ্ক অবস্থায় ছিল এবং সেও খুব গালিগালাজ করে। ভোট প্রভাবিত বা ওয়েস্টবেঙ্গল পুলিশ হলে পরেই তো আর সব কেউ একরকম হবে না। বিজেপির কাছে কেউ নুন খেয়ে থাকলে পরে তার গুণ গাইতে এসছে, কিন্তু ডিআরডিসি অফিস সেই গুণ খাওয়ার জায়গা না, অন্য জায়গায় করুন, এখানে এটা চলবে না। কারচুপি হয়েছে, করার চেষ্টা হয়েছে বা করার মানে উদ্দেশ্য ছিল বলেই মনে করছেন আপনারা? উই আর ইন ডাউট, উই আর ইন ডাউট। আপনি গতকাল কি একটা ভিডিও দিয়েছিলেন? হ্যাঁ, আমি তো অলরেডি যখন আমরা বাড়ি থেকে বেরোলাম, আমি সুভাষপল্লী থেকেই আমি গুঞ্জবাড়ির দিকে যখন যাচ্ছি তখন আমার ভিডিও ক্যামেরা লাইভ চলছে, সিচুয়েশন দেখি। গিয়ে সামনে দেখলাম সেখানে লাঠিচার্জ, আমাদের ছেলেরা হুড়োহুড়ি ছুটোছুটি। আমি যখন ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছালাম সুভাষপল্লীর, তখন আমাদের একটা দল সেখান থেকে বেরিয়ে এসছে। কী হলো ওখানে? বলে পুরো সিআরপিএফ লাঠি চার্জ করছে এবং আমি দেখলাম গুঞ্জবাড়ি মোড়ে পুরো লাঠি নিয়ে সিআরপিএফ বাহিনী। তারপর গাড়ি আমি সেখানে ছাড়লাম, তারপর আমি এগিয়ে গেলাম। পরে ওটা কমপ্লিট করার পরে ওরা মানলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা আধিকারিকরা আছেন তারাও এলেন,
আমরা ডিএম সাহেবকে বিষয়টা জানালাম, এসপিকে জানালাম, তারপরে তাদের ইন্টারফিয়ারেন্সে তাদের অফিসারদের সাথে কথা হলো। তখন কেন্দ্রীয় বাহিনী একজন অফিসার এলেন, তিনি এসে হোয়াটসঅ্যাপ বের করলেন, বের করে দেখলেন যে হ্যাঁ আমাদের যাদেরকে বের করা হয়েছে তাদের নাম লিস্টে দেওয়া আছে। তখন তাদেরকে তারা নিজেরা নিয়ে গিয়ে গোলাহাট। শিফটের চেঞ্জিং এর ব্যাপারটা যদি আরেকটু বলেন। যেহেতু 24 ঘন্টা, তাই আমরা 8 ঘন্টা করে 3টে শিফট করেছি। সকাল 6টা থেকে একটা টিম ঢুকছে, সে 2টো পর্যন্ত করছে, 2টো থেকে একটা টিম ঢুকছে, তারপর আবার রাত 9টায় একটা টিম আসছে। মানে এই ঘটনাটার সূত্রপাত কি ওই শিফটিং এর টাইম? শিফটিংয়ের টাইমে যখন নতুন ছেলে ঢুকতে যাবে তখন ওকে ঢুকতে দেবে না। সেটা কটা? আর 11টা হুম। 11টা তো আপনারা এই অভিযোগ কি- ঘটনাটা বেরিয়ে গেছে। কেউ কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে টেকনিক্যাল লোক ভেতরে যেতে পারে, আরেকটা হতে পারে যেটা আমাদের নলেজে নেই এমন কিছু হতে পারে, যেটা আমরা যেহেতু টেকনিক্যাল লোক না, এই ইভিএম মেশিনের সাথে যুক্ত যত ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে, যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন তারা, এখানে ওয়েবের মাধ্যমে কিছু করা যায় কিনা, বাইরে থেকে তার একটা ডিস্টেন্সের ভেতরে থেকে, সেটা আমাদের জানা নেই। ইতিমধ্যে আমরা রিটার্নিং অফিসারকে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করলাম, সেটা রিসিভ হয়ে এলো, আমরা আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের সাথে যারাই যুক্ত আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে প্রেস মিট করছি যে আপনাদের ওপরে আমাদের নজর আছে। আপনাদের যেমন আমাদের ওপরে নজর আছে, আপনাদের ওপরে আমাদের নজর আছে। আর যেখানে ইভিএম মেশিন বন্ধ করা হয়েছে তার চারদিকেও আমাদের নজর আছে। এখানে কিছু করতে পারবেন না, কাউকে কেউ বাড়তি কোনো সুযোগ সুবিধা যদি এখান থেকে দেওয়ার চেষ্টা হয় সেটা পারবে না। দেখুন, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এখানে হেরে বসে আছে, আর এই 40 দিন উনি শান্ত মনে বসে থাকবেন, এটা হবে না। জেতার জন্য যা যা করার, শেষ বুদ্ধি লাগানো, ইভিএমকে ধরা, সেটা উনি চেষ্টা করবেন। দিনহাটাতে উদয়নগুলো 57 ভোটে হেরেছিল, সেই হাটটা হরেননি, সেটাও জেতা সিট। এবং উনি যেটা করেছেন ইভিএমে ঢুকে, সেটা সেদিন হারানো হয়েছে কাউন্টিংয়ের দিন। কাজেই অনেক কিছু হতে পারে, আমরা সব দিকের ওপর নজর রেখেছি। আপনাদের মূলত অভিযোগ কি দুদিকে, যেখানে তাদেরকেও বের করে দিচ্ছে, তাদেরকেও রাখতে দিচ্ছে না, তা তোমরাও বেরো, নতুন কেউ ঢুকবে না। অথচ বিজেপি গিয়ে 4 জন বসে আছে, ভেটাগুড়ি 2টো ছেলে আর এই কুচবিহারের 2টো ছেলে। তাহলে ফ্ল্যাট থাকলো কতক্ষণ? 2 ঘন্টা। সেই 2 ঘন্টার জন্যই আমরা বলেছি ওই সিসি ক্যামেরার আমরা দেখতে চাই কি রিপোর্ট কি আছে। মানে 11টা থেকে 1টা পর্যন্ত 11টা থেকে 1টা। আপনারা এই বিষয়টা তো নির্বাচন কমিশনকে জানিয়েছেন, জানালাম। পাশাপাশি জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? জানাবো এখন। নজরে এনেছেন বিষয়টা? এখন জানো তার মানে আপনাদের 2 ঘন্টা নিয়ে সাসপেন্সটা, তাই তো? এই 2 2 ঘন্টা ঘন্টা কি হলো? 2 ঘন্টা কি হলো? কেন এরকমটা করা হলো আর কি? কেন এরকম করা হলো? এর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। বিজেপিকে বসিয়ে রেখে তৃণমূলকে ঢুকতে দেবো না, এসব কি? নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, এই বিষয়ে গুরুতর অ্যাকশন নিতে হবে। এটা আমাদের মানুষের রায়ের ইভিএম বক্স, এখানে এই ধরনের মানসিকতা থাকবে কেন? কাউকে তো আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা হচ্ছে, কাউকে তো আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা চলছে, নইলে কেন এটা হবে? দাদা আরো আশঙ্কা করছেন অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে? হ্যাঁ, সব সময়ের জন্য আমরা অ্যালার্ট আছি, যে কোনো কিছু করে ফেলতে পারে এরা, যারা এই অ্যাটিটিউড সামনে চলে আসছে।